চাদরটা পরের সপ্তাহ আর কি, এই সপ্তাহে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঠান্ডাটা মনে হয় এখন আর কমবেই না। তো চলুন, এই ঠান্ডায় তার কাজ না করে আমাদের থাকলে চলবে না, কাজ তো আমাদের করতেই হবে। তো সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ কমপ্লিট করে আজকে আগে বড় ঘরের বিছানাটা পরিষ্কার করতে ধরলাম। চাদরটা অনেক দিনই হয়েছে পাতা হয়েছে, তবে একটি বিশেষ কারণে চাদরটি আর তুলিনি। ভাবলাম এই সপ্তাহটা কমপ্লিট করে ফেলি, নেক্সট সপ্তাহে চাদরটা তুলবো। ও হ্যাঁ, প্রত্যেক দিনের মতন একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল আজকে আপনারা কেউ প্রথম ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করে দিয়ে যাবেন। আর আমার যারা পুরনো বন্ধু আছে তারা কিন্তু সবাই জানে আমি কিন্তু ভালো বন্ধু হতে পারি। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমি বিছানা তুলে লেপ কম্বলগুলো জায়গার জিনিস সব জায়গায় রেখে দিলাম। আর ওই যে আমার কুশনগুলো আছে না, আপাতত তুলে রেখেছি, কারণ সারা বিছানা জুড়ে লেপ কম্বলের এত সমাহার, ওগুলোর আর স্থান দেওয়া যায় না। তো আজ ব্রেকফাস্ট বলতে সেরকম কিন্তু কিছুই করিনি। আজ সেই কালকে চারটিখানি পিঠে পুলি পায়েস সমস্ত আছে না, না সরি পায়েস না, পিঠে পুলি যা আছে সেগুলো দিয়ে আজকে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করব। তো আমার বাবুই দুধ পুলি খেতে খুব ভালোবাসে। ও বলেছে দুধ পুলি কেউ কেন না খায়, ওর জন্য যেন সব রেখে দেওয়া হয়। কিন্তু সব দুধ পুলি যদি ও খায় না, ওর পেটে ব্যথা নিয়ে বসে থাকবে। তো আমি এখান থেকে দুধ পুলি তুলে নিয়ে আজকের ব্রেকফাস্টটা ভাবলাম এই দিয়েই সেরে নেবো। আর একটা মালপোয়াও খেয়েছি তার আগে। তো এখানে ঠান্ডাটা তো বেশ পড়েইছে, আর রোদ এখনও পর্যন্ত সেভাবে ওঠেনি। কি জানি আকাশটা হালকা একটু মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে। তো যদি ক্লিয়ার হয়, কালকে যে সমস্ত কাচাকুচি আছে না, আমি ভেবেছি সেইগুলো একটুখানি রোদে দিয়ে দেবো। তো যাই হোক, এখানে বসে বসে আমি দুধ পুলিটা খাওয়ার চেষ্টা করছি। দুধ পুলি খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে, এটা কিন্তু সত্যি কথা। আর মার সাথে কিছু বসে বসে বকবক করে যাচ্ছিলাম। তো আর বাবুই কিন্তু সাইড থেকে বলেই চলেছে আমার জন্য একটুখানি রেখে দেবেন, কিন্তু মনে চোখে না দিয়েই আমি সব খেয়ে ফেলবো। তো এদিকে দুধ পুলি খাওয়া কমপ্লিট করলাম, আর বাবুই এই ঘরে বসে পড়ছিল। আমি বললাম তুই একটু উঠে যা, আমি এই ঘরের বিছানাটা এবার একটু তুলে দিই। খুব একটা বেশি বেলা হয়নি, টুকটুক করে কাজগুলো করতে থাকবো। আর আজকে না সেরকম কিছু রান্না করব না, কালকে অত কিছু খাওয়ার পর সবই ফ্রিজে রয়ে গেছে। আর তমাল এই ওয়েদার দেখে আমাকে কালকে বলেছিল পিঙ্কি বাজারে যাব, মাছ ফাছ এনে দেবো, কিন্তু এরম ওয়েদার দেখে বলছে পিঙ্কি আমার ভালো লাগছে না বাজারে যেতে। আজ ভালো লাগছে না যখন ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একটুখানি শুধু আজকে ডাল করব, কারণ ফ্রিজে প্রচুর খাবার দাবার আছে যেইগুলো দিয়ে সত্যি সত্যি বলতে খাওয়া মানে মোটামুটি দুপুরের কমপ্লিট হয়ে যাবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবেই না। তো সেই জন্য ভেবেছি একটু মুসুরির ডাল সুন্দর করে মাখবো। মুসুরির ডাল মাখা দিয়ে ভাত খেতে না গরম গরম ভীষণ ভালো লাগে। একটু ঘি দিয়ে দেবো, আর আমার তো স্পেশাল ঘরে তৈরি করা ঘি আছেই। ও হ্যাঁ, আরও একটা কথা, আমার চ্যানেলে না কয়েকজনকে দেখলাম যে নতুন বন্ধু হয়ে এসেছে, তারা যদি প্লিজ আমাকে কাইন্ডলি একটু নক করে দেয় একটু ভালো হয়। তো হালকা রোদ উঠছে মনে হলো, তো সেই ভেবে আমি একটু ছাদে এলাম, কিন্তু ছাদে এসে দেখলাম রোদটা না আবার চলে গেছে। তো ওই দু একটা শাড়ি আছে মায়ের, এটাই ভাবলাম শুধু ছাদে মেলে দেবো, তারপরে আর কিছু মেলবো না বাবা, আমি তো সেরকম কিছু কাচিনি। ওই কালকে কিছু স্যাঁতস্যাঁতে জামা কাপড় আছে সেইগুলো একটু মেলবো। আর আশা করছি হালকা একটা যদি রোদ ওঠে তাহলে তো ভালোই হয়। তারপর ভাবলাম এই শাড়িটা এখানে মেলি না, এটা মেলি, আর তারপরে ওই দিকে ওই শাড়িটা মেলে দেবো, লাল শাড়িটা। তো সাথে জামা কাপড়গুলো মেলে আমি সোজা ছাদ থেকে নিচে নেমে চলে এলাম। জানি না বাবুই কী করছে, আশা করবো ও পড়াশুনোই করছে, একদম তো সামনেই পরীক্ষা তাই না। তো এসে দিলাম ওই যে মাথার মধ্যে অসভ্যের মতন ঢাকা চাপা দিয়ে পড়তে বসেছে। তো আমি সোজা চলে এলাম রান্নাঘরে। তো এসে দেখি যে কী কাজ ফ্রিজে করা যায়। তো ফ্রিজের মধ্যে যে বললাম অনেক খাবার দাবার আছে, সমস্ত খাবার দাবারগুলো বার করে নিই ফ্রিজ থেকে, আর এগুলো একটুখানি মাইক্রোওভেনে গরম করলেই মোটামুটি দুপুরের খাওয়া আমাদের সত্যিই হয়ে যাবে। আর রাতের বেলার খাবার রাতের বেলা দেখা যাবে। তাও সত্যি কথা বলতে গেলে রাতের বেলার জন্যও বেশ কিছু খাবার থেকে যাবে, কারণ কালকে হচ্ছে পনির আছে, অনেকটা পনির আছে ফ্রিজের মধ্যে, আর দমালের জন্য ছানা দুধ এগুলো তো থাকবেই। তো এই বলে কিছু বাসন ছিল, সেই সমস্ত বা চা খাওয়ারই বাসন বেশিরভাগ, সেই সমস্ত বাসনপত্রগুলো আমি সুন্দর করে আগে মেজে নিলাম। আর
তারপরে শুধু মানে সবাই তো একটু একটু করে পিঠে পুলি খেয়েইছি, সেই কিছু বাসনও পড়েছিল। তো এই সমস্ত বাসনপত্রগুলো মেজে নিই, আর তারপরে ওই সোজা ডালটা বসিয়ে দেবো। ও না, তার আগে না, চালটা ভেজাতে হবে। তো আমি প্রত্যেক দিন এই কাজটা করতে ভুলে যাই, তবে আজকে প্রথমবারই মনে রেখে দিয়েছি। তো চালটা আমি সুন্দর করে জল দিয়ে আপাতত ভিজিয়ে রেখে দিই, আর ঘন্টাখানেক ভিজলে তো মোটামুটি হয়েই যাবে। তো চালটা ভিজে যাক, এটা আমি রেখে দিই, আর তারপর ডালটাকে ধুয়ে নিই। আর ডালটা তো যেহেতু সেদ্ধ খাবো, মানে সেটা তো সবাই খাবে, আর বেশ অনেকটা করেই খাবে, সেই জন্য ডাল একটু অনেকটাই সিদ্ধ করতে লাগে। তো ডালটা আমি সুন্দর করে এই তোর বাবা ধুয়ে তারপর সেটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর এই যে ডালের ফেনাগুলো না, আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম এই ডালের ফেনাগুলোতেই আছে প্রচুর প্রোটিন, তো এইগুলো মোটামুটি ফেলা যাবে না। তো এদিকে আমি পায়েসে সেই কালকে থেকে ভেবেছি পায়েস করব, সেই জন্য দুধটা না জাল দিতে শুরু করছি। আজকে সন্ধ্যেবেলা আশা করছি করে নেব, যদি ভালো লাগে। তো এদিকে ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, আর আমি ভাতটাও বসিয়ে দিলাম, আর ডালের জন্য পেঁয়াজটা কেটে নেব। আর গলার অবস্থা না আমার শোচনীয়, রোজই ঠান্ডা লাগে আর রোজই গলা ধরে যায়। তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও কেটে নিয়েছি। তারপর ভাবলাম না, কটা বেগুন ভাজবো, গরম গরম বেগুন ভাজা, আহা সেই লাগবে। তো সেই বলে আমি বেগুনগুলো সব ভেজে নিলাম। আর বেগুনে পোকা না থাকলে আমার সে কি বেগুন হলো, যাই হোক। তো বেগুনগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম, আর এদিকে পেঁয়াজটাও একদম লাল লাল করে ভেজে নেব। তো এটা দিয়ে ডাল মাখা হবে, আর মানে পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা, ব্যাস আর কিছু না। একটুখানি কাঁচা পেঁয়াজও রেখে দিয়েছি, একবার ভাবলাম একটু রসুন কুচি করে দিই, তারপর ভাবলাম দূর ভাল লাগছে না ছাতা। তো যাই হোক, এই যে আমার সব কিছু রেডি, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ রেডি, ডাল, ভাজা পেঁয়াজ, শুকনো লঙ্কা তেলে ভেজে রেখেছি, যেটা তো আপনাদের সামনেই করলাম, দেখতেই পেলেন। তো ডাল মেখে আমরা সবাই মিলে খেতে বসে গেছি। আর অ্যাজ ইট ইজ তমালের আসতে বেশ লেট, তো সেই জন্য আমি করলাম কি, সবাই আমরা খেতে বসে গেলাম গরম গরম ভাত। আর বাবুইয়ের বদমাইশি তো আপনারা দেখতেই পাচ্ছেন, আবারও সেই মাথাটা ঢেকেছে। যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।